আজকে তাপমাত্রা অনেক বেশি। ফারেনহাইট যদি বলি তাহলে 110 ডিগ্রির মতো ফারেনহাইট আছে আজকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। মাঝখানে 2 দিন ভালো মতো ভিডিও আপলোড দেই নেই, একটু মানসিকভাবে প্রবলেমে ছিলাম। আমার ভাইয়ার শরীর অসুস্থ ছিল, এর জন্য আরও মন মানসিকতা ভালো ছিল না, যার কারণে ভিডিও করা হয় নাই, ভিডিও আপলোডও করা হয় নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সে অনেকটাই এখন সুস্থ আছে। তো তো বেলা বাজে 3টা। আমি আসার পরে ডিউটিতে আসছি, 1টা বাজে আসার কথা ছিল, কিন্তু আমি লেট করছি, প্রায় 2টার দিকে আমি ডিউটিতে আসছি। আসার পরে একটা অর্ডারে গেছিলাম পাশেই, ওই অর্ডারটা দিলাম। তারপরে 2টা অর্ডারে গেছি আশপাশে, ওই আশপাশে 2টা অর্ডার দেওয়া শেষে এখন একটা অর্ডার আসছে। আহ, এই যে পাইনাপেল বিল্ডিংয়ের পিছনে, মানে পুলিশ স্টেশনের পিছনে, গেট নাম্বার 2। তো যাওয়া যাক ওই জায়গায়। আসলে কখনো অর্ডারে আসি নেই, যে এর আগে আসছি, যার কারণে ম্যাপ লাগাই নেই, জানি দিতে চিনি, মানে যেটুকু দোকান থেকে ধারণা করে আসছি অতটুকুই চলবে, কোনো সমস্যা নাই। আর বেশ গরম পড়ছে, আর আমার ভাইয়া অসুস্থ পড়ছে গরমের কারণে। গরম থাকার কারণে মানসিক টেনশন, এগুলোর কারণে অসুস্থ পড়ছে। যারা নতুন আছেন তারা খুব সতর্কভাবে কাজ করেন, যারা পুরাতন আছেন তাদের গায়ে সহ্য হয়ে গেছে, এটা সমস্যা নাই, কিন্তু সহ্য হওয়ার পরও একটু সতর্ক থাকা লাগবে। কি বেশ, গাড়িটা তো স্পিড দিতেছে না, পেট্রোল আছে, তারপর এরকম কেন করতেছে? সতর্ক থাকবে লাগবে। কি হিট স্ট্রোকটা বেশি হয়। আর এখন বর্তমানে অলরেডি আজকে বোধহয় 50 না 52 ডিগ্রি চুল উঠে গেছে সেলসিয়াসে। আজকে তাপমাত্রা অনেক বেশি। ফারেনহাইট যদি বলি তাহলে 110 ডিগ্রির মতো ফারেনহাইট আছে আজকে। এত গরম পড়ছে আজকে। এই এতদিন কালকেও এত গরম পড়ে নাই, ঠান্ডা ছিল বেশ আবহাওয়া। তো অর্ডার নিয়ে ভেবেছিলাম 2টা, একটা নিউ এজ ক্লিনিকে, আর একটা তো বললাম যে সাবিয়া পুলিশ স্টেশনের পিছনে ওই পাশে, এটা গেট নাম্বার 6। এটার ভিতরেই গেট নাম্বার 2-তে যাওয়া লাগবে আমার। তো ওইখানে যে অর্ডারটা দেওয়ার পরে প্রথমে আসলে নিউ এজটা দেওয়ার দরকার ছিল। নিউ এজটা যেহেতু কাছাকাছি, আমার বেশি দূরে না, কিন্তু দোকান থেকে বলতেছে যে নিউ এজটা এখন দিস না, তুই আগে মানে ওই সাবিয়ার ওইটা দিয়ে আয়। কারণ নিউ এজটা যেটা, ওইটা হলো ক্লাব আইটেম, ওইটাতে কোনো সমস্যা না, এটা গরম থাকবে। আর বক্সের ভিতরে অলরেডি অনেক গরম আমাদের বক্স, হিটে পুরো বক্স, মানে ফাইবারের বক্স তো পুরো গরম হয়ে আছে। আর অ্যাপেল মিল্কটাতে তো আইসক্রিম আছে, ওইটা অর্ডার করছে অ্যাপেল মিল্ক না ফালুদা, যার কারণে ওইটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এর জন্য দোকান থেকে বললো তুই আগে যেটা করবি সেটা হলো অ্যাপেল মিল্কটা দিয়ে, দেওয়ার পরে ওইটা আসার সময় দিতে পারবি। আর আসার সময় আমি এই রোড দিয়ে চলে যাবো, নাহলে ভিতরের রোড দিয়ে গেলে, নিউ এজ কাছে, বেশি দূরে না, ভিতর দিয়ে গেলে 5-7 মিনিট লাগে, 5 মিনিট লাগে, আর এদিক দিয়ে গেলেও 5-7 মিনিট, সেম টাইমই লাগবে। এখন গেট নাম্বার 2 কোনটা আসলে? এটা কি ট্রাফিক অফিস নাকি আমি তো বুঝতেছি না। এটা হয়তো বা কি একটা ঝামেলা। এটা তো পুলিশ স্টেশন। গেট নাম্বার 2, আমি এইখানেই দাঁড়াই, তাকে একটা কল করি। নিয়ার বাই মস্ক। Yeah, nearby mosque. ওকে, I'm আই in এম front of কামিং। মুন্সিপাটি গাড়ি গুড়ি যে উঠাই নিয়ে চলে আসে, ওইটা এইটা। চলেন যাওয়া যাক সোজা। একটা মসজিদের কাছাকাছি যেতে বসে, ওই যে যারা গাড়ি গুড়ি এখানে ওইখানে রাখে, তাদের গাড়ি গুড়ি এখান থেকে উঠাই নিয়ে চলে যায় আর কি, তারা এই লোক। Hello? ইয়েস, আই এম দেয়ার মস্ক। Ah, okay. Yeah, same. Okay. ওকে Come. ওকে, কাম। A few moments later. চলেন যাওয়া যাক, এটার ভিতরে আর ভিডিও করতেছি না। তো অর্ডারটা দেওয়া শেষ করলাম। এটা মূলত মুন্সিপাটির একটা আছে অফিস, ওইগুলা গাড়ি গুড়ি এখানে ওইখানে রাখলে যে মানুষ উঠাই নিয়ে চলে আসে, যারা আনার পরে এই যে এই জায়গায় রাখে গাড়িগুলা। প্রায় 3টা 3:30 বেজে গেছে, কিন্তু গরমের তাপমাত্রা এখনো কমে নাই। কিছুদিন পরে আর এই স্কুল বাসটা দেখা যাবে না। এখন বর্তমানে আমাদের এখানে আজকে ঈদের 4র্থ দিন। তো সব কিছু অফিস মফিস সব চালু করে দিচ্ছে। ঈদের 3 দিন পর্যন্ত বন্ধ ছিল, ঈদের দিন, তারপরের দিন, তারপরের দিন, এই 3 দিন বন্ধ ছিল। তারপরে ঈদের আগের দিন থেকে বন্ধ ছিল, মোট 4 দিন বন্ধ ছিল। ঈদের আগের দিন সবার বন্ধ ছিল সরকারি ছুটিতে। তো একেবারে 4 দিন পরে আজকে সব কিছু চালু করা হয়েছে, অফিসগুলা, তারপরে স্কুল। তো স্কুল যতটুকু শুনছি 20 তারিখ নাগাদ বন্ধ দিয়ে দেবে সব স্কুলগুলা, গ্রীষ্মকালীন ছুটি দেওয়া হবে সবাইকে।
তো এরপরে দেখা যাবে যে রাস্তাঘাটে আর স্কুল বাসটা দেখা যাবে না প্রায় 1 মাসের মতো, 1-1.5 মাস আর এই স্কুল বাসটা দেখা যাবে না। আর তখন যেটা বলতেছিলাম, যারা এই দেশে অলরেডি আছেন বা আসতেছেন বা ই করতেছেন, আপনারা একটু নতুন যারা অলরেডি যারা নতুন আছেন তারা একটু সতর্কভাবে চলাফেরা করবেন, কারণ প্রচুর লেভেলের গরম পড়ে এই দেশে। আর এটাতে আপনার হিট স্ট্রোক, ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে গরমের কারণে, কারণ অস্থিরতা কাজ করবে, দেখা প্রেশার লো হয়ে যাবে, এরকম হয়ে বিভিন্ন ধরনের সমস্যা হবে। তো যারা নতুন আছেন তারা রেগুলার একটু পানি খাওয়ার চেষ্টা করবেন, একটু পরপরই পানি খাওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, সেটা যারা বাইরে কাজ করেন তারা তো বারবার ঠান্ডা পানি খাওয়া সম্ভব না, দেখা গেছে। আর ঠান্ডা পানি বারবার এই গরমের ভিতর না খাওয়াই ভালো, এতে আরও আপনারা অসুস্থ হয়ে পড়বেন। আপনি গরমের ভিতরে গরম পানি খান, সমস্যা নাই, আপনার পানি দিয়ে কথা, সেটা গরম হোক বা ঠান্ডা। আপনি মিডিয়াম ঠান্ডা খান চাইলে, বা একটু গরম হয়ে গেছে মানে বক্সে রাখতে, যারা ডেলিভারি কাজ করেন তারা তো বক্সে পানি রাখেন, তো বক্সে পানি রাখতে রাখতে একটু গরম হয়ে গেছে, বা কোনো জায়গায় এক জায়গায় হোটেল থেকে নিয়ে খাইতেছেন ফিল্টার থেকে, এই দেশের ফিল্টারগুলো সব জায়গায় ঠান্ডা, কোনো জায়গায় গরম নাই। তো গরম পানি হলে ভালো হয়, এটা ঠান্ডা কম লাগে, মানে আপনার শরীরে এফেক্ট পড়বে না। আর যদি গরমের ভিতরে আপনি বকবকায় ঠান্ডা পানি বা আইসওয়ালা পানি কোনো কিছু এগুলো খায় ফেলেন, তো দেখবেন খুব শীঘ্রই আপনার গলা টাইপে যাবে, ঠান্ডা লেগে যাবে, বিভিন্ন ধরনের সমস্যায় পড়বেন। তো যারা যেইভাবেই খান পানিটা একটু বেশি খান, নাইলে একটু সমস্যা হবে, কারণ পানি শূন্যতার কারণে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা দেয়। তো যারা নতুন তারা বেশি বেশি পানি খাওয়া ট্রাই করেন, আর যতটুকু পারেন একটু সেফ মতো চলেন, 2টা মাস, জাস্ট 2-3টা মাস, তারপর ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আর যারা পুরাতন আমাদের মতো বাইরে কাজ করেন, মানে কাজ কাম সব বাইরে রৌদ্রের ভিতরে পুরোটা দিন রৌদ্রে যাবে, এরকম যারা আছেন তাদের জন্য পুরাতন হইলেও কোনো সমস্যা নাই, তাও আপনারা একটু সতর্কভাবে চলাফেরা করেন। হয়তোবা আমাদের বডিতে আর সহ্য হয়ে গেছে, যেরকম এই যে আমার শরীর কিন্তু ঘামাইতেছে না, অলরেডি বিশাল গরম, কিন্তু আমার আবার কি গরমে শরীর ঘামায় না, জাস্ট মাথা ঘামাইতে থাকে, মানে মাথা দিয়ে কপালের সামনে ঘামাইতে থাকে আর নাক ঘামায় শুধু, এই দুইটাই। আর মানে শরীরে কোনো এফেক্ট পড়বে না, শরীর ঘামাবেও না। চুলগুলো ফেলে দিয়েছিলাম, এখন ছোট ছোট চুল, যার কারণে হেলমেটের ভিতরে তাও একটু ঠান্ডা ঠান্ডা লাগে, এত গরম লাগে না। আর চুল বড় থাকলে আরও বেশি খারাপ লাগে। চলে আসছি নিউ এজ ক্লিনিকে, চলেন অর্ডারটা দেওয়ার পরে কথা বলি। আর তখন তো ওই লোকটার অর্ডার দেওয়ার পরে সোজা চলে আসছি, ওরা বেশিক্ষণ কথা বলি নেই, চলেন অর্ডারটা দিয়ে নেই, তারপরে কথা বলি ইনশাল্লাহ। A few moments later. নিউ এজের ক্লিনিকের অর্ডারটাও দিয়ে দিলাম, এখন দোকানের দিকে যাবো। এদিক দিয়ে প্রচুর ক্ষুধা লাগছে, কিন্তু তার আগে একটা কাজ করা লাগবে, একটু সাফা সুপার মার্কেট দিয়ে কিছু কিছু ফ্রুটস নেওয়া লাগবে ভাইয়ার জন্য, কারণ ওনার শরীরটা অনেক দুর্বল, উনি দুর্বলের থেকে এটা হয়েছে মূলত, মানে প্রচুর গরমের ভিতরে কাজ করে, খাওয়া দাওয়া ঠিক মতো করে না, পানিটা বোধহয় বেশি খায় না, যার কারণে শরীর দুর্বল হয়ে পড়ছিল। তো তাকুল করেই চলে যাওয়া লাগবে। সবাই দোয়া করবেন যাতে ভাইয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ছিলাম যে সবাই একটু ট্রাই করবেন সাবধানে থাকার গরমের ভিতরে। আমার অলরেডি 2টা অর্ডার দেওয়ার পরে একসাথে 2টা অর্ডার দিচ্ছি না, 1 ঘন্টা হয়েছে আমি বাইরে আছি, 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি। তো একবার মনে হইতেছে শরীর জ্বলে যেতেছে। আর হেলমেট তো আমি ভিডিও করতেছি দেখে ভাইজরগুলো বন্ধ রাখছি, ভাইজর, তারপর আপনার যে আসা যাওয়া করে উইন্ডশেডটা কি বলে এটাও বন্ধ, সব কিছু বন্ধ করে রাখছি যাতে বাতাসের শব্দটা না শোনা যায়, নয়েজটা না আসে, এর জন্য। যার কারণে যখন নিউজের ক্লিনিকের অর্ডার দিতে গেছি, পুরো ঘামায় একবারে টপটপে পানি আমার নাক দিয়ে ছুঁয়ে পড়তেছে। এটা আমি একটা জিনিস দেখি না, ডেইলি গরম পড়ে না, মানে যে ডেইলি একবার আহামরি অনেক গরম পড়তেছে এরকম না। এটা হয় কি, এই যে যেরকম ধরেন ঈদের 2-3 দিন আগে থেকে আমি গরম পাইনি, এখানে একেবারে গরম নাই বলে একবার ঠান্ডা একটা আবহাওয়া ছিল। কিছুক্ষণ ওয়েট করি, একেবারে না ফেরার চেয়ে দেরিতে ফেরা অনেক ভালো। এরকম কিছু কিছু বাংলাদেশের ট্রাক বা বাসের নিচে লেখা থাকে, কেন লেখা থাকে মানে এটা সতর্কবার্তা, কিছু মোটিভেশনাল কথা দেওয়া থাকে ওইখানে, যে আপনি খুব তাড়াহুড়া করতে করতে একেবারে যদি নাই ফিরতে পারেন, তো ওই ফেরার চেয়ে একটু দেরিতে ফেরা 1000 গুণই ভালো। জানি না কতটুকু বুঝতে পারছেন, আমি বলতে পারলেন কিনা, এই চিপাটাতে গেলে ভালোই তো। তো আজকের মতো এখানেই শেষ করব, ভাল লাগতেছে না, এত গরম, মুখ দিয়ে কথা বেরোতেছে না, আর গলা একেবারে শুকায় যেতেছে, মানে একেবারেই অস্থির লাগতেছে। আমি এতক্ষণ কিন্তু আশপাশে অর্ডার দিছি আর দোকানে ছিলাম, তো আমি ভাবছিলাম যে ভিডিওটা করলে হয়তো বা একটু জোরে জোরে কথা বলবো বা সুন্দরভাবে সব কিছু গুছিয়ে নিতে পারবো, কিন্তু বিশ্বাস করবেন না, আমি রাস্তায় আসার 5 মিনিট পরেই, মানে মেন রোডে আসার, এই মেন রোডে প্রচুর গরম লাগে কেন, এই যে রাস্তার গরমটা উঠতে থাকে, ভাবসা গরমটা শরীরে লাগে, যে
বাতাসটাও গরম, গলাগুলা শুকায় গেছে, বুক মুখ মনে হইতেছে একদম শুকায় গেছে। এখন ছাপাতে যায় একটা ভিটামিন সি খাবো, তারপরে ভাইয়ের জন্য ফ্রুটস নিব, তারপরে চলে আসবো। এই 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 এই, কাইটা কুইটা বাইরে গেছে যা। তো এর জন্য আর কথা মানে গলা একেবারে শুকিয়ে গেছে, এর জন্য আর কথা বলতে মন চাইতেছে না। দেখতেছি নি হয়তো বা আমার বয়সে আমি হয়তো বা সাউন্ড বাড়াই দেবো, আপনারা বুঝবেন না। আমি অনেক সময় দেখা গেছে ভালো না লাগলে ভিডিও করি, কিন্তু কথা হয়তো বা ওরকম জোরে জোরে বলা হয় না, বা ওরকম মানে একটা আছে না ভিডিওর ভিতরে একটা মুড থাকে, ওইটা থাকে না। তো তখন আমি করি কি সাউন্ডটা বাড়াই দিই এডিট করার সময়, যাতে এরকম বোঝা না যায়। কারণ অরিজিনাল যদি সাউন্ডটা আপনাদের দেওয়া হয়, আপনারা বুঝতে পারবেন যে আমি কথা কত স্লো স্লো আস্তে আস্তে বলতেছি। তো আজকের মতো এখানেই শেষ করব। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর ফেসবুক পেজে অ্যাবাউটে গেলে আপনারা আমার ইউটিউব লিঙ্ক দেওয়া আছে, তো ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর প্রত্যেকটা ভিডিওর নিচে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে যে ফলো দিয়ে সাথে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার নতুনভাবে দেখা হবে। আর আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।